नमस्कार बंधुरा आरजी कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आजके निये हाजिर हो गेलाम सीजनेर सजनेर डाटा दिए निरामिष एकटा दुर्दान्त रेसिपि निये। तो चलुन शुरू करा जाक। आमी एखाने सजनेर डाटार आलू केटे नियेछि। आलूगुलोके एकटु बड़ बड़ करे केटेछि, माने एकटा आलूके 4 टुकरो करे केटे नियेछि। आर केटे नियेछि बेश किछुटा सजनेर डाटा, एगुलो भालो करे धुए नेওয়া আছে। এখন এখানে सारा रात 1 কাপ मटर डाल भालो करे भिजिए रेखेছিলাম। डालगुलो बेश नरम हो गेছে আর ডালগুলো 4-5 বার জল পাল্টে পাল্টে তবে আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন একটা মিক্সচার জার নিয়েছি, মিক্সচার জারের মধ্যে ডালগুলোকে জল ঝরিয়ে দিয়ে দেব। খুব বেশি যেন জল না থাকে সেটা খেয়াল রেখে ডালগুলোকে মিক্সচার জারে দিয়ে দিতে হবে। সব ডালগুলো মিক্সচার জারের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। অল্প সামান্য একটু জল দিয়ে ডালটাকে মিহি করে পেস্ট রেডি করে নেব। डालेर पेस्टटाके एक आलादा बाटिर मध्य ढेले निलाम। एखन एखाने दिए देब सामान्य एकटू कालो जिरे और हाफ चामच हलुद, हाफ चामच चीनी, स्वाद मतो देब लवण दिए डालटाके खूब भालो करे फेटिए नेब। डालटा खूब भालो करे फेटिए निले डालेर बड़ागुलो बेश सफ्ट होबे और बेश फुलको होबे। मिनिट खानिक डालटा फेटिए निएछि। एखन एखाने 1 पिंच हिंग दिए दिलाम, जेहेतु निरामिष रान्ना हिंगटा दिले दारुण टेस्ट आसबे। हिंगटाके दिएও आरो 2 मिनिट डालटाके फेटिए निएछि। डालटा किन्तु फुले डबल हो गेছে। एबार आगे থেকে কড়াইতে তেল গরম বসিয়েছিলাম। ছোট ছোট করে বড়াগুলো ভাজতে হবে, কারণ যেহেতু ভালো করে ডালগুলো ফেটানো আছে বড়াগুলো ফুলে ডবল হয়ে যাবে। বেশ কিছুটা পরিমাণে বড়া আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, তবে একসাথে দেব না। আমি 2-3 বাজে সব বড়াগুলোকে ভেজে নেব। বড়াগুলো এক পিঠ ভাজা হলে আরেক পিঠ উল্টে দেব। और बड़ागुलोके लो फ्लेमे भाजते होबे, गैसेर फ्लेमटा बाड़ानो जाबे ना, ताहले ओपरटा भाजा हो जाबे, भेतरटा भालो मतो भाजा होबे ना। बड़ागुलोके उल्टे दिए बेश नाड़ाचाड़ा करे एकदम खूब कड़ा करे भाजबो ना, एपिट ओपिट करे हालका करे बड़ागुलोके भेजे निएछि। एबारे बड़ागुलोके तेल झरिए उठिए नेब और बाकी बड़ागुलो एकई भावे सब भेजे नेब। और এই বড়াগুলো ঝোলে দিলে কিন্তু ফুলে আরও ডবল হয়ে যাবে। সব বড়াগুলো ভেজে উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কার হাফ চামচ কালো জিরে ফোড়নে দিলাম। ফোড়নটাকে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। এবার দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আলুগুলো সব দিয়ে দিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটাকে দিয়ে আলুগুলো নাড়াচাড়া করে ভেজে নেব বেশ লাল লাল করে, এতে করে আলুগুলো খেতে বেশ ভালো লাগবে। আলুগুলো ভাজা হতে থাক, ততক্ষণে মশলা করে নেব। মিক্সচার জারের মধ্যে 1 ইঞ্চি আদা কুচি আর বড় সাইজের একটা টমেটো দিয়ে দিলাম। দিয়ে দেব 4টে কাঁচা পাকা লঙ্কা। মিহি করে পেস্টটা রেডি করে নিতে হবে। দেখুন খুব সুন্দর মতো পেস্ট রেডি হয়ে গেছে আর এদিকে আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব কেটে রাখা সজনের ডাঁটাগুলো। সজনের ডাঁটাগুলোকে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে 2 মিনিট আমি ভেজে নেব বা কষিয়ে নেব। 2 মিনিট সজনের ডাঁটাটাকে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা আর মিক্সচার জারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দেব। দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ দেব ঝাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণটাও আমি এখন দিয়ে দিলাম। এইভাবে সজনে ডাঁটার আলুটাকে মশলার সাথে আরও মিনিট 2-3 কষিয়ে নিতে হবে। এতে করে আলু আর সজনে ডাঁটার মধ্যে মশলাটা খুব ভালো মতো ঢুকে যাবে। মিনিট 3 টাইম নিয়ে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল, তবে জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, কারণ বড়াগুলো কিন্তু অনেকটাই ঝোল টানবে। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ঝোলটাকে ফুটে ওঠার অপেক্ষায় থাকবো। ঝোলটা ফুটতে শুরু করেছে, এখন 1 চামচ চিনি দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ রান্না চিনিটা দিলে টেস্টটা খুবই ভালো আসবে। চিনিটাকে দিয়ে নাড়াচাড়া করে আরও 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে এখানে ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে দেব আর আলুটা এখানে খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। ডালের বড়াগুলো সব দিয়ে নাড়াচাড়া করে ডালের বড়াটাকেও 5 মিনিট ঝোলের সঙ্গে ফুটিয়ে নিতে হবে। 5 মিনিট বড়াগুলোকে ঝোলের সঙ্গে ফুটিয়ে নিয়েছি। ঝোলটা অনেকটা কিন্তু কমে গেছে আর ঠান্ডা হলে এই ঝোলটা থাকবে না, অনেকটাই টেনে যাবে। এখন এখানে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়োটাকে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার সজনের ডাঁটা দিয়ে মটর ডালের বড়ার ঝোল রেসিপি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না।